রাঙামাটির ফিশারি বাঁধ, যেখানে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন একটি পার্ক। বিভিন্ন শোভাবর্ধক গাছ দিয়ে পার্কটিকে সাজানো হয়েছে, যার অধিকাংশই স্থানীয় পাহাড় থেকে নেয়া। পড়ন্ত বিকেলে বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে আসেন এখানে। বিস্তৃত শান্ত জলরাশি, ঝিরিঝিরি বাতাস আর সবুজ ঘাস সব মিলিয়ে এ যেন এক স্বর্গীয় অনুভূতি। মজার ব্যাপার হলো, পার্কটিতে রাখা হয়েছে পাহাড়ের খুদে নমুনাও। কাজ শেষ হওয়ার আগেই মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে পার্কটি। এই জায়গাটা আমাদের আগে থেকে অনেক ভালো লাগতো, তার মধ্যে এই জায়গাটাতে আরো সুন্দর করাতে আমাদের মন আরো ভালো লাগে, ফ্রেশ লাগে। বিকালে এসে এখানে আমরা একটু হাঁটতে পারি। রাঙামাটি শহরের একেবারে প্রাণকেন্দ্রে জায়গাটা খুবই সুন্দর। এখন এই পার্কটা করার পর মানুষ আসছে, মানুষ এটা সম্পর্কে জানছে, সবাই আসতেছে এবং আড্ডা দিচ্ছে, ঘোরাঘুরি করতেছে। এগুলাই খুব সুন্দর। বিভিন্ন ধরনের খাওয়ার জন্য একটা ক্যান্টিন প্রয়োজন, সেই ক্যান্টিনটা হচ্ছে এই পার্কে নেই। জানা যায় 1962 সালে কাপ্তাই বাঁধের ফলে পানির স্তর বেড়ে যাওয়ায় রাঙামাটি শহরটি দুইটি অংশে বিভক্ত হয়ে পড়ে। ফলে দুই অংশের সড়ক যোগাযোগের জন্য নির্মাণ করা হয় সংযোগ বাঁধ, যা শহরবাসীর কাছে ফিশারি বাঁধ নামেই পরিচিত। পরবর্তীতে 663 মিটার দৈর্ঘ্যের সেই বাঁধকে ঘিরে নেওয়া হয় উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের পরিকল্পনা। এটা উদ্যোগ ভালো এবং এটা নাগরিকদের জন্য খুব দরকার। এখানে একটু ব্রিদিং স্পেস, এখানে এসে তারা নিঃশ্বাস নেবেন। এবং আমি মনে করি যে এখানে আরও কিছু কালারফুল যে ফ্লাওয়ারগুলো আছে আমাদের, এগুলোর একটু বিন্যাস করা দরকার। জনসাধারণের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আমরা একটা গার্ডেন করতেছি, যেটা রোডের পাশে। এটা হচ্ছে RSD লেক ভিউ গার্ডেন, এই গার্ডেনের নাম। তো এই গার্ডেনে শুধু গার্ডেন না, এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সমারোহ থাকবে। প্রত্যেকটা উদ্ভিদের একটা আইডেন্টিফিকেশন থাকবে। আমাদের যারা নতুন ইয়াং জেনারেশন, যারা গাছ সম্পর্কে জানবে, বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হবে। 663 মিটার দৈর্ঘ্যের এই বাঁধের সৌন্দর্য বর্ধন ও আনুষঙ্গিক কাজের ব্যয় ধরা হয়েছে 1.5 কোটি টাকা। চলতি বছরের নভেম্বরের মধ্যে কাজ শেষ করা সম্ভব বলে জানিয়েছে সড়ক বিভাগ। সময় সংবাদ, রাঙামাটি।